শুভ কাজে বেরোচ্ছি, ডান দিক দিয়ে বেরোই ভালো। কি অবস্থা লিটন ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? অনেকদিন পর আপনাদের এদিকে আসলাম। শুনুন ভাই, আপনারা দেখলে খালি চাচার কথা মনে হয়। সবাই এই কথাই বলে। জানেন লিটন ভাই, বাবা মারা যাওয়ার পর মা জানি কেমন হয়ে গেছে, সব কিছু ভুলে যায়। এই যেমন মনে করেন আজকে সকালে খিচুড়ি রান্না করতে গিয়ে এত মরিচের গুঁড়া দিয়েছে আর লবণ দেই নাই, খেতেই পারলাম না। ভাই চা রুটি খা। ভাই শুনলাম নাকি চাচার সব সম্পত্তি নাকি সব বেচে ফেলাইতেছেন। কি করবো ভাই বলেন, বাবা বেঁচে থাকতে সবকিছু উনি দেখাশোনা করতো, এখন কে করবে বলেন? কেন ভাই, আপনি আছেন না, আপনি করবেন। না রে ভাই, আমি হচ্ছি মডার্ন বালক, আমার দ্বারা ওই কৃষি ফিসি সম্ভব না। তাহলে ভাই কি করবেন, বসে বসে কি টাকাগুলা খাইবেন? আরে না ভাই, আমি স্মার্ট বয়, টাকার দোকান দেব, টাকা দিয়ে টাকা উঠাবো, যেমন কাটা দিয়ে কাটা উঠায় না। জমি কি আর সাদে বিক্রি করছি? এই মনে করেন আপনি আপনার দোকানটা মনে করেন মাল দিয়ে মালামাল করতে চান, কিন্তু আপনার টাকার সমস্যা। সেই জায়গাটায় আমি ব্যাংক হিসাবে কাজ করব, বুঝতে পেরেছেন? ব্যাপারটা মাথায় রেখে দিন। ভাই কথাটা কিন্তু খারাপ কর নাই, তাহলে সব বেচা ফেলান, আমরা আছি আপনার সাথে ভাই। জানি ভাই, আপনারা তো আমার সাথে আছেনই। ঠিক আছে, আজকে তাহলে উঠি, একটু বাজারের দিকে যাব। ঠিক আছে উঠি। ও হ্যাঁ, চা বিস্কিটের দামটা আমার কাছে তো মনে হয় ভাঙতি টাকাও নেই, অনেক বড় নোট। না ভাই, টাকা দেওয়া লাগবে না, আপনারা না খাওয়াইলে কারে খাওয়ামু? আপনি আমার দোকানটা ভরে দেওয়ার চিন্তা ভাবনা করে দিচ্ছেন, তাতে সমস্যা নেই, আপনি আজকে না হয় অন্য দিন দিয়ে দিন। ঠিক আছে লিটন ভাই, ধন্যবাদ। তাহলে দেখা হবে না, দেখা হবে না লিটন ভাই। আল্লাহ একটা দাম বাবা। কখন আসার কথা, এত দেরি করলি কে? ভালো কাজের উদ্দেশ্যে বেরোইলে একটু দেরি তো হবেই। আচ্ছা ঠিক আছে, দেরি করছস ভালো। এখন বল, নতুন করে কি সিদ্ধান্ত নিলি? নতুন আর কি সিদ্ধান্ত, ভাবছি ব্যাংকের মতো আমিও টাকা দিব। ব্যাংকের মতো টাকা? আরে হো, এই কাজের জন্য তোরা দুজন আমার সাথে থাকবি, কারণ তোরা ছাড়া এই কাজ আমার একার পক্ষে করা সম্ভব না। এবার বল তোদের কাজটা কি? তোদের কাজটা হচ্ছে কার টাকা লাগবে সেই মানুষগুলোকে খুঁজে বের করা, কারণ আমি ব্যাংকের মালিক হয়ে তো সবার কাছাকাছি যেতে পারবো না। এর জন্য কি করতে হবে? এর জন্য ওই টাকাটা আবার তোদেরকেই উঠাইতে হবে, বুঝছিস? আমি হচ্ছি ব্যাংকের মালিক, আমি কি আর ওইসব লোকের কাছে যেতে পারবো? আর তোরা তো ব্যাংকের ডিরেক্টর, এটার জন্য তোরাও মাসে মাসে একটা টাকা পাবি। কিন্তু আমরা কেমনে বুঝুম কার টাকা লাগবো আর লাগবো না? তোরা যে কেমনে ব্যবসা করবি কিচ্ছু বুঝি না। শোন, কোনো একটা চার দোকানে চা খেতে যাবি, চা খেতে খেতে একজন আরেকজনকে বলবি আমার না বেশ কিছু টাকার দরকার, কোথায় থেকে যে টাকা পাই, তখন তুই সাথে সাথে বলবি কত টাকা দরকার। কেন জানিস না, আমাদের জমশেদ টাকার ব্যাংক খুলছে। যার টাকার দরকার তারই টাকা দিতেছে। চল তোরে নিয়ে যাই, তোরা টাকা পাই দেবো। এইভাবে কথা বলতে 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 সবার কাছে ব্যাপারটা জানাই দিবি। তোরা বুঝি না কি করিস, এরকমই তো প্রচারটা বাড়াই দিবি, বুঝছ না? দোস্ত, তোর মাথায় তো সেই বুদ্ধি রে,
আরে বন্ধু, এই বুদ্ধির কারণে মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যে মাথার নিচ থেকে বালিশ পড়ে যায়। তাই নাকি? আচ্ছা শোন, এবার কাজের কথা আসে। এই কাজের জন্য আমার একটা দোকান লাগবে, যেটা আমাদের ব্যাংকের অফিস হিসেবে ইউজ করব। সেটা অবশ্য বাজারের মধ্যে নিলে ভালো। শোন, তোরা এক কাজ কর, একটা গড় দেখা শুরু করে দে, আর সেই সাথে সাথে চা খাওয়ার ব্যাপারটা মাথায় রাখিস, বুঝলি? আচ্ছা এবার তোরা থাক, আমি একটু বাজারের দিকে যাই। আমার জায়গা জমির ব্যাপারে এখনো কিছু ঝামেলা বাকি আছে। তোদের সাথে আমি সন্ধ্যায় দেখা করবো না। ওকে, আসি। এই খারাপ, কিছু চা পানির টাকা দিয়ে গেলে ভালো হতো না? চা পানির টাকা অবশ্যই, কেন দিব না বন্ধু? চা পানির টাকাটা অবশ্যই দিব। এই যে এই যে এই যে মনে কর এইখানে, এই দেখ। আরে আরে চা পানির টাকা, এই যে তোরা ব্যাংকে ডাইরেক্টর হবি, তোরা এখন যদি উতাল পাতাল শুরু করে দেস এই কয়টা টাকার জন্য, তাহলে কেমনে হবে? শোন, এইখান থেকে আপাতত চা পানি যা আছে খা, আর সেটা খাতার মধ্যে লেখা রাখ। আমার কাছে ভাঙতি পয়সা অবশ্য নাই, এটা ধর, আর এটা লেখা রাখিস খাতার মধ্যে। থাক, চাটা খা, সব লেখা রাখ। দিনে বড় এই ভোর দুপুরে কোত্থেকে ঢিল আসলো? চারিদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই কে কে এখানে? আপনি জানেন না আমি এই এলাকার মহারানী? এই এলাকাতে যেতে হলে আমার অনুমতি লাগে। আমি তো অনুমতি নেওয়ার জন্যই আসছি। আপনি কি আমাকে যাওয়ার অনুমতি দেবেন? কি সমস্যা বলবো? অনুমতি কি দেয়া যায়? বেচারা মনে হয় ভয় পাইছে, অনুমতি দেওয়া যায়। এই নিন, এটা খেয়ে নিন। হয় আপনার গলা শুকিয়ে গেছে, গলাটা ভিজিয়ে নিন। নেন। একটা কথা জিজ্ঞেস করতে পারি? না, কোনো কথা হবে না, সোজা চলে যাবে। পরের বার দেখা হলে ভেবে দেখব কথা বলা যায় কি যায়। ঠিক আছে, তাহলে আসি। আবার কথা বলে সোজা হয়ে চলে যান। আরে জান না। কিরে, কেমন দিলাম? পুরাই ঝাক্কা নাকা। দেখবে এদিকে আর কেউ আসবে না। হ্যাঁ চল আমরা খেলি। না চল এবার বাসায় চলে যাই, ভালো লাগছে না। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা, এত জরুরি তলব দিলি কেন? আরে প্রয়োজন আছে দেখি তো খবর দিছি। আগে বল কথা কই। আমার দোস্ত আরে না, শোন, তোদের এখানে আসতে গেলে গাড়িতে ওঠার আগ পর্যন্ত বেশ কিছুক্ষণ জায়গা হাঁটতে হয়, তার মধ্যে ঘন জঙ্গল দিয়ে আসতে হয়, কেমন জানি ভয় লাগে। তার উপর কি হয়েছে জানিস? কি? একটা মেয়ে
হ্যাঁ। আর কয়েকটা বান্ধবী নিয়ে আমাকে ভয় দেখালো। তবে দোস্ত যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল। জিনপুরি না তো, অনেক সময় জিনপুরি কিন্তু এরকম রূপ ধারণ করে সামনে আসে। আরে জিন হোক আর পরি হোক, খোঁজ খবর তো নিতেই হবে। 2-4 দিন পর তো এমনি বিয়ে করতে হবে, তাই না? আচ্ছা বাদ দে, এবার আসল কথায় আসা দেখ। তুই তো বাপের জমি জমা বিক্রি করিয়া ব্যাংক খুললা এই টাকা পয়সা কাজে লাগাইতেছস। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে, সেটা একটা ব্যবসার আইডিয়া। ব্যবসাটা হবে টাকার দোকান। টাকার দোকান? সেটা আবার কি? আরে এই যে আমাদের হাট বাজারে যত দোকান আছে, সব দোকানেই কম বেশি ছেঁড়া নোট। তুই এই নোটগুলি কালেক্ট করবি, বিনিময়ে তুই টাকা দিবি। মানে তুই যদি 10 টাকার একটা ছেঁড়া নোট 60 টাকা দিয়ে কিনস, এই টাকাটা শহরে ব্যাংকে নিয়ে দিলে তোরা কিন্তু 10 টাকাই দিবে। আর যদি তুই ঝামেলা মনে করস, তাহলে আমার লোক আছে, তোরে নগদে 9 টাকা দিয়ে দিব। বুদ্ধিটা তো খারাপ না। আমার এখানে অফিসে বসেও কাজটা করা যাবে, আবার দূরে বাজারে গিয়েও কাজটা করতে পারবো, সেটাও কোনো সমস্যা না। ঠিক আছে দোস্ত, তাহলে এবার আমি যাই। ওই জায়গাটা সন্ধ্যার মধ্যে পার হতে হবে, জিনপুরির ব্যাপার আছে না। থাক, ঠিক আছে বন্ধু, ওকে। আগামী সপ্তাহে আসিস। মায়ের অবাধ্য তো আর হতে পারবো না। মাকে কথা দিয়েছি, বিয়ে করলে আপনার পছন্দ মতোই করব। কিন্তু কি হবে এখন? কি দোস্তরা, এখন অফিসটা ভালো করে সাজাইতে পারলাম না? এক কাজ কর, তোরা দুজন এখানে বসবি আর আমি এখানে বসবো। আচ্ছা দোস্ত, দোকানে যা, আমার জন্য একটা স্ট্রং করে রং চাল। মাথাটা ভীষণ ধরছে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। নতুন করে ব্যবসা শুরু করতেছি, টেনশন তো একটু থাকবোই। বিজ্ঞজনরা বলে গেছে, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মদ খেয়ে মাতাল হয়, তাকে যেমন কেউ ঠেকানো সম্ভব না, ঠিক তেমনই কেউ যদি সত্যিকারের প্রেমে পড়ে, সেটাও ঢেকে রাখা যায় না, পেট কেটে বেরোয় আসে। তুই এত বেড়া খাইতেছিস কেন? আমি আজকে বিকালের মধ্যে ওর পিছনে ঘটক লাগাইতেছি। আপনি জানেন না আমি এই এলাকার মহারানী? এই এলাকাতে যেতে হলে আমার অনুমতি লাগে, আমার অনুমতি লাগে। আচ্ছা শোন, এবার কাজের কথা আসি। অফিস রেডি করে এখন বসে থাকলে চলবে না। এখন আমাদের কি করতে হবে? বিভিন্ন জায়গায় যেতে হবে, কথা চলে চলে প্রচারণাটা চালু রাখতে হবে। কখনো তুই যাবি, কখনো তুই যাবি, এই প্রসেসটা এখন আমাদের করতে হবে। ওকে, আমি বাজারের দিকে যাবো, সুন্দর তোদের সাথে দেখা হবে। থাকতে প্রজাপতি উড়ে যা। এই শোন শোন,
তোরা কিন্তু লক্ষ্য রাখবি, কেউ আসলে কিন্তু ঢিল মারতে হবে। হ্যাঁ, তুই খেল তো দেখা যাবে। চিং বিচিং চিচিং ছা, প্রজাপতি উড়ে যা। এই 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 মনে হয় কেউ আসছে। চলে আসতেছে, তাড়াতাড়ি চল চল চল। কি রে, কিছুই তো দেখা যায় না। কি রে কই? ভূত যদি পেছনে থাকে সামনে দেখবেন কেন? হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। হাত তো ছাড়বো, হাত না ছাড়লে তুমি বাড়ি যাবা কেমনে? এবার বলো, তুমি যে ঢিল মেরেছিলে এর বিচার হবে কি? কি আবার হবে? এই গ্রামে আমার বিচার করার মতো কে আছে? বিচার করতে আইছি। এই এলাকায় তোমার বিচার করার মতো কেউ আছে কিনা না সেটা আমি শুনতে চাইনি। গ্রামের কোর্টে যদি তোমার বিচার না হয় তবে সেটা হাইকোর্টে হবে। তোমার কথা মতো এইখানে যদি বিচার না হয় ওইখানে হবে। হাত ছাড়ুন বলছি, নইলে কিন্তু। নইলে কিন্তু কি? তোমার হাতটা এত নরম, ছাড়তে ইচ্ছে করছে না। ছেড়ে দিলে ভালো হয়। আসছিলাম কালকের ব্যাপারটা জবাব দিতে, এখন মনে হচ্ছে সমাধান হয়ে গেল। আমি তোমার হাতটা আবার ধরতে চাই। ইস, শখ কত আবার ধরতে চাই। একটা অন্যায় করে ফেলছি বলে ধরতে পারছি না। আর না, এই আমি কিন্তু এই হাতটা ধরতে আবার আসবো। এরকম তো কোনোদিন হয় নাই। এটা কেমন হলো? আমার এই জায়গাটা এমন লাগতেছে কেন? মনে হচ্ছে হাতটা ছাড়লো কেন? আমি কি পাগল হয়ে গেলাম নাকি? তাকে ভুলতে পারছি না কেন? কোনোদিন তো এভাবে ভাবিনি। এটাকেই কি প্রেম বলে? কখন সকাল হবে? আমি আবার যেতে চাই। জামশেদ, মা আর ডাকার সময় পেল না। একটু পরে ডাকলে কি হইতো? কিরে, কি অবস্থা? কেউ কি টাকা পয়সা নিতে আসছে? একজন আইছিল, কয় যে জমি টমি রেখে 50,000 টাকা দিবি। বাহ, ভালো কথা তো। তো তুই কি বললি? আমি কইলাম 2 ঘন্টা পরে হ্যাঁ আমাকে বস আইব। বাহ, বেশ সুন্দর কথা বলছিস বস। আচ্ছা শোন, চুক্তিনামার কাগজপত্র সব রেডি রাখছিস তো? হ্যাঁ সব ঠিকঠাক। আচ্ছা করিম, তোর কি কোনো কাজ বাকি আছে? আমার কাজ তো ছিল একটা, সেইটা সেরে ফেলেছি। কোনটা? তোর মার কাছে গেলাম, যে বললাম কাকি জামশেদ তো ব্যাংকের দোকান দিল। জামশেদ আসলে আপনার সংসারের কষ্ট দিতে চান, তাছাড়া আরো কিছু পুঁজিবাটার দরকার আছে, তাই ঘটকের ব্যবস্থাটা আসলে করা দরকার। কাকি বলল ঠিক আছে, ছেলে যখন চাইছে তখন রসুল ঘটকরে আমার কাছে আসতে বল। আমি সাথে সাথেই রসুল ঘটকরে জানাই দিছি। ঠিক আছে, কিন্তু দোস্তরা, আমি তো মাকে কথা দিয়েছি মার পছন্দ ছাড়া বিয়ে করবো না। কিন্তু মেয়ে যদি আমার পছন্দ না হয়
তাহলে কি করবো? আচ্ছা, তোর কোনো পছন্দ আছে নাকি? থাকলে ক, আমি ব্যবস্থা করে দেই। আরে না, কথার কথা বললাম আর কি। আচ্ছা শোন, আমার মার্কেটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, তোদের সাথে আমার সন্ধ্যায় দেখা হবে। আচ্ছা শোন, ওই লোকটা যদি আসে ওর কাছ থেকে ভালোভাবে সিল সাপোর্ট যা যা নেয়ার নিয়ে ওনারা টাকাটা দিয়ে দিস। টাকাটা জায়গার মধ্যে রেখে। ওকে, তাহলে যাই, দেখা হবে সন্ধ্যায়। কিরে, কি বুঝলি? ব্যবসা করতে পারবো না? আর মনে কেন কেউ তো শুরু হয়ে গেছে। ঘুম কেড়ে নিয়ে খবর নাই, আজ আবার আসে নাই। বলেছিল হাত ধরতে আসবে, কথা মনে হয় রাখতে জানে। কই আজকে ডিল কই? ডিল কি ভূতে খাইছে? ভূতে না, আজ ঢিল খাইছে পরিতে। আমি তো পরি দেখার জন্যই আসছি। কই রূপবতীর চেহারা খান একটু দেখি। ইস, রাতের ঘুম নষ্ট কইরা এখন আসছে পরির চেহারা দেখতে। আমি কি নাইট গার্ড নাকি যে চিল্লায় আপনার ঘুম নষ্ট করছি? আচ্ছা আসেন আসেন, গাছের আড়াল থেকে আসেন, ঘুম পাড়ায় দেই। আপনি কাল যে হাতটা ধরছিলেন ওই জায়গাটাতে না কেমন কেমন লাগতেছে। কই দেখি দেখি। জানেন, এই হাতটা ধরার জন্য কাল রাতে আমার না ঘুম হয়নি। বলতে পারেন কেন এমন হয়? কি করে বলবো, অভিজ্ঞতা নাই তো, আপনিই প্রথম। জানো শেফালি, আমার জানি কেমন কেমন লাগে, খুব অশান্তি লাগে। এটাই কি ভালোবাসা? বললাম যে অভিজ্ঞতা নাই। আমি শুধু জানি রাতে ঘুম আসে না, কি কি জানি স্বপ্ন দেখি। তোমার একই রোগে আমি ভুগছি। আমিও সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত তোমাকে নিয়ে চিন্তা করেছি, আমারও ঘুম আসে না। আপনি কি ভুলে গেছেন আপনি আমার হাতটা এখনো ছাড়েননি? ও হ্যাঁ, হাতটা না ছাড়লে তো হাতটা ধরবো কেমনে? তোমার বান্ধবীরা কই? ওদেরকে ফাঁকি দিয়ে এসেছি আপনার সাথে অনেকক্ষণ কথা বলার জন্য। এখন আমি যাই, রাতে কিন্তু ঘুমাইতে দিবেন, আর স্বপ্নেও আসতে পারবেন না। তোমার কথায় মনে হয় সবকিছু আমার হাতে। ঠিক আছে, রাতে স্বপ্নে দেখা হবে। আরে রফিক ভাই যে, বসেন বসেন। কি অবস্থা, কি মনে করে? কোনো টাকা পয়সা লাগবে? সমস্যা নাই, টাকা পয়সা যদি লাগে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, শুধু ওই ফর্মালিটিটা একটু মেনটেন করে পাওয়া যাবে। না জামশেদ, আমার আসলে ৬০,০০০ টাকা খুবই দরকার। ওই ডাক্তারের কাছে যাবো তো, আমি ২ মাসের মধ্যে দিয়ে দেবো। আমি তো জানি তুমি টাকা দিলে তার এগেনস্টে কিছু জমা নাও। আমি যে গয়না নিয়ে আসছি, গয়না দিয়ে আমি টাকাটা দেবো। ঠিক আছে, প্রবলেম নেই, আপনি যা যা ফর্মালিটি আছে ইয়ে করে নিয়ে যেতে পারেন। কাকা আপনার করে দিয়ে বাড়িতে ঘটক আছে, তাড়াতাড়ি যেতে বলছে। তুই যা, আমি আসতেছি। আচ্ছা রফিক ভাই, তাহলে আপনি থাকেন, আমি একটু বাড়িতে যাচ্ছি আর আসছি, এসেই আপনার কাজটা করে দেবো। তুই একটু বাজারে যা, মিষ্টি সিঙ্গারা টিঙ্গারা যা লাগে সেগুলো নিয়ে বাড়িতে যা। তুই শুন, বাইরের কাছ থেকে ডিটটা একটু বুঝে নি কিভাবে কি করবি, বাকিটা আমি এসে কাপড় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন রফিক ভাই, আমি আসতেছি জাস্ট। ঠিক আছে ভাই। এই তো
এই তো বাবা জমশেদ এসে বলছে। বাবা জমশেদ, এই ছবিটা দেখো তো, তোমার পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে না? এই যে না 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 না, ছবি দেখা লাগবে না। আমার মা যেহেতু পছন্দ করেছে, আমার মায়ের পছন্দই আমার পছন্দ। তারপর বাবা তোর পছন্দের একটা ব্যাপার আছে না? কি যে বলো মা, আপনার পছন্দই আমার পছন্দ। মাশাআল্লাহ, তোমার কথাটা শুই না খুব শান্তি পাইলাম। এমন ছেলে পাওয়া বড় মুশকিল। আল্লাহ রহমত ভাই। তাহলে কথাই রইল, আগামী সোমবার আমরা যাব। ঠিক আছে, আগামী সোমবার। ভাই সাহেব আপনি একটু বসেন, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা শোনো, তোমরা একটু আগাও, আমি একটা দরকারি কাজ শেষ করে তোমরা বসতে বসতে পৌঁছে যাবে। ঘটক চাচার কাছ থেকে আমি নাম্বারটা, ওদের অ্যাড্রেসটাও নিয়ে নিচ্ছি। আর শোন, তোরা এক কাজ কর, তোরা সামনে থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসিস কিন্তু। চলো। তাড়াতাড়ি আয়, হ্যাঁ? বেশি করতে দেরি হয় না, তাই না? কই শেফালি তো দিকে এখনো আসলো না। আজ মনে হয় আমি দেরি করে ফেলছি। ঠিক আছে, দেখা আর হলো না। কিরে, আমি একা খাবো, তুই খাবি না? তোর জন্য অপেক্ষা করবো নাকি? তুই আসার আগেই সাইরা ফেলাইছি। কিরে মাই কই? ওদিকে ভিতরে গেছে। ও যাইব না ভিতরে, ছেলের বউ যে নিতে আসছে। এই এদিকে আসো। কি অবস্থা, তোর বান্ধবী কই? আশেপাশে চোখ বুলাইলেই তো দেখতে পারবেন। ওর একটু আসতে বলো না। কেন? ওই দিন গাছতলা কি কথা শেষ হয় নাই? এক আকাশের নিচেই যখন আছেন দেখা হবে। আমি এখন যাই। আচ্ছা, ছেলে কি করে? ছেলের তো বিশাল টাকার দোকান। আরে এইটা আবার কিরকম? আরে ভাই, আজকাল কত রকমের ব্যবসা আছে। এই ধরেন এনজিও, আরো কত কি। এই যে ভাই সাহেব, মেয়ে কি রেডি হইছে? রেডি হইলে নিয়ে আসেন। আচ্ছা, আয় কুলসুম, শেফালিকে নিয়ে এসো। ঘুমটা একটু খুলে দাও। আন্টি খুলে দিতেছি।
বসাই যা বৈশা ছিলাম তোমার পথের পানেতে, তোমার পথের পানেতে, তোমার পথের পানেতে। বসাই যা আইসা গেছি তোমার বাপের বাড়িতে, তোমার বাপের বাড়িতে, তোমার বাপের বাড়িতে। বসাই যা বৈশা ছিলাম তোমার পথের পানেতে, তোমার পথের পানেতে, তোমার পথের পানেতে। শেরওয়ানি মাথায় পাগড়ি, নাগরা জুতা পায়েতে, নাগরা জুতা পায়েতে। লাল শাড়িতে মাথায় জয়রা, আলতা পরা পায়েতে, আলতা পরা পায়েতে। আসবে কাজী বলবে কথা তোমায় কবুল করাতে। হৃদয় দিয়ে হৃদয় পেলাম ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। মেহেদি রাঙা হাত তোমার ডাকছে আরো কাছেতে, ডাকছে আরো কাছেতে। এখন থেকে থাকবো দুজন সুখে দুঃখে পাশেতে। বসাই যায় আইসা গেছি তোমার বাপের বাড়িতে, তোমার বাপের বাড়িতে, তোমার বাপের বাড়িতে। বসাই যা বৈশা ছিলাম তোমার পথের পানেতে, তোমার পথের পানেতে, তোমার পথের পানেতে। বসাই যায় আইসা গেছি তোমার বাপের বাড়িতে, তোমার বাপের বাড়িতে, তোমার বাপের বাড়িতে। আজ অফিসে না গেলে হয় না? তোমাকে কাছে পেয়েছি, আরো বেশি কাছে পেতে চাই। তুমি চোখের আড়াল হয়ে গেলে তো আমার সময় কাটবে কি করে? ওরে আমার লক্ষ্মী শোনা, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো। আর এত বেশি কাছাকাছি থাকতে নেই, নইলে চোখের নেশা কেটে যায়। আর আমি তো চাকরি করি না, নিজের ব্যবসা, একটুক সময় তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, এই হিসাব নিকেশগুলো শেষ করে খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা করিম শুন, ওই যে বাদশা নামের যে লোকটা আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল তার কি খবর রে? আর তুইও তো আমাকে কিছু বলিস না দেখি। সে বলছে সে 2-1 দিনের মধ্যে জানাবে, আর সে নাকি কিছু জায়গা জমি বিক্রি করবে। জায়গা বিক্রি করবে? হ্যাঁ। তা তো ভালো কথা, সেটা আমাদের কাছেই বিক্রি করুক, এটাই তো আমাদের কাজ। কম টাকার মধ্যে জায়গাটা নিয়ে পরে বেশ টাকায় বিক্রি করে দেবো। আমাদের কাছ থেকেই তো কিছু বন্ধক রেখে টাকা নিছিল, এখন এটা নাকি অন্য জায়গায় বিক্রি করবে। তাও তুই একটু চেষ্টা করে দেখ, যদি নেওয়া যায় খুব ভালো হয়, তাই না? ওর অনেক টাকা জমে গেছে। আচ্ছা দেখি কি করা যায়। তুই এটা একটু ভালো করে দেখ, মন দিয়ে দেখ। আমার আসতে একটু দেরি হয়ে গেল না? মায়ের খাবার দাবার ওষুধ দিয়ে আসতে একটু দেরি হলো।
তোমার কাছে কি কৈফিয়ত চেয়েছি? তুমি আমার লক্ষ্মী শোনা। শোনো, তুমি কি আমার কাছে 2 দিনের জন্য আসছো যে হারিয়ে যাবা? তুমি আমার নয়নের স্বপ্নে সারাক্ষণ থাকবে। আচ্ছা, এবার মেইন কথা বলি। আমার মা যতদিন বেঁচে আছে, আগে আমার মায়ের সেবা যত্ন করতে হবে, তারপরে সবকিছু। বুঝলে লক্ষ্মীটি? বুঝছি শাহিনশা। তা বলি, আমাকে নিয়ে কি একটু ঘুরতে বের হবেন না? প্রেম করার শুরুতেই তো বিয়ে করে ফেললাম, রোমান্টিক একটা ব্যাপার আছে না? চলো আমরা প্রেম করা শুরু করি। পার্কে ঘুরবো, সিনেমা দেখবো, আর বাদাম খেতে খেতে গল্প করব। ওই প্রেম করলে যা যা করে আর কি। জি ম্যাডাম, অবশ্যই কালকে আপনাকে নিয়ে আমি ঘুরতে যাব। জনাব, এই নিন আপনার চা। আর মনে আছে তো, আজ কিন্তু আমাদের হাওয়া হয়ে উড়ে বেড়ানোর কথা। ঠিক আছে, তবে আজই যে উড়ে বেড়াতে হবে এরকম তো কোনো কথা না। শোনো, হাতে একটু সময় নিয়ে তোমাকে ইচ্ছে মতো ঘুরে উড়ে বেড়াবো। আমার মন খারাপ নেই, তোমার কিছু যায় আসে নাকি? যাও, তুমি যেটা বলবা সেটাই হবে, কিন্তু পরে যেন আমার তোমাকে মনে করিয়ে না দিতে হয়। বুঝলে জনাব? ঠিক আছে, যাও না, তোমাকে আর আমার মনে করিয়ে দিতে হবে। আমি নিজে থেকে তোমারে অনেক দূরে উড়াল দিয়ে নিয়ে যাবো। ওকে, তুমি কি হ্যাপি? ঠিক আছে, এবার আসি, বাই। আচ্ছা করিম, শোন, ওই যে 2-3 দিন আগে একটা লোক আসছিল না, কি যেন নাম? রফিক সাহেব যে ওই যে গয়নাগুলো দিয়েছিল, ওগুলো একটা আমাকে দে, তোর ভাবিকে দেখাই কেমন লাগে। আচ্ছা, ঠিকই কইছ। ভাবির তো এটা পড়ার ভোগ আছে রে। এই যে দেখ। থাকতেন, একটু বাসার দিকে যাই। ও মা, আমার লক্ষ্মী শোনা বউ এত অপরূপ সুন্দর, তার মধ্যে সবসময় ওদের সাজুগুজু করতে হয় কেন? আচ্ছা দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো। মা, দেখি দেখি, অনেক সুন্দর। কিন্তু অনেক ভারী। তাছাড়া ভারী তো হবেই, সিটি গোল্ড তো ভারীই হয়। সিটি গোল্ড? আরে এটা খাঁটি স্বর্ণের অলংকার। আরে এটার চেয়ে আমি তোমার অনেক বেশি খাঁটি সোনা। আরে তুমি তো আমার কাছে খাঁটি সোনার চেয়েও দামি, তবে এটা আসল সোনা। আচ্ছা বলো তো, এটা কোথা থেকে এনেছো? এটা সোনা না, আমি সোনা খুব ভালোভাবে চিনি। তুমি সত্যি করে বলছো? আরে হ্যাঁ, আমার এক বান্ধবীর বাবার স্বর্ণের দোকান আছে, ওর সাথে গিয়ে গিয়ে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। স্বর্ণের দোকানে আমি কত গিয়েছি। হায় হায়, কি বলো শেফালি, কি বলো? এক লোক বন্ধক রেখে আমার কাছ থেকে বেশ টাকা নিয়ে গেছে, আমি তো শেষ। তার মানে কি সে তার অ্যাড্রেসটাও ভুল দিয়েছে? আমি শেষ শেফালি, আমি তো শেষ। আচ্ছা তোমরা কিসের ব্যবসা করো বলো তো? ব্যাংক, টাকার দোকান, এসব ব্যবসা করতে গেলে স্বর্ণকার, জমির দলিল, এসব বিষয়ে অভিজ্ঞতা লাগে। তোমাদের কি সেটা আছে? আমার তো মনে হয়। এটা কেমন কথা? উফ, আমি কি করব? অনেক টাকার মামলা, আমি তো শেষ হয়ে যাবো শেফালি। এখন আমার কি হবে?
কি হবে এখন আমার কি হবে? আচ্ছা অত অস্থির হো না, ভিত একটা হবে। আমরা আজকে বেড়াতে না যাই, তুমি এক কাজ করো, রহিম আর করিমকে রাত্রে বাসায় দেখো, ওদেরকে নিয়ে বসো, দেখো কি করা যায়। ঠিক আছে, তাহলে তাই করি। আচ্ছা রহিম ভাই, করিম ভাই, আপনারা যে ব্যবসা শুরু করেছেন, আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? নাই, থাকলে আর এমনটা হতো না। ভাবি, বিপদ তো আর বইলা কই আসে না। যেদিন জামশেদ স্বর্ণগুলা রাখলো ওই দিন আমি আর রহিম ফিল্ডে তাগাদাই ছিলাম। ও ভাবি, এর আগেও তো একজন স্বর্ণ রেখে গেছিল, সেগুলো তো আমি সুভাষ কর্মকারে দিয়ে চেক করে রাখছিলাম। যা হবার তা তো হয়েই গেছে, এখন কেমনে উদ্ধার করা যাবে, কেমনে ওই লোকটারে খুঁজে পাওয়া যাবে, সেই ব্যবস্থা থাকলে বল। জামশেদ বাড়ি আছো? আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছো জামশেদ? জি ভাই, ভালো আছেন? এই তো আছি। রাত্রিবেলা দেখলাম যে তোমার দোকানও বন্ধ, বাড়িতে চলে আসলাম। ও জি ভাই, আমরা ওই পারিবারিক একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম আর কি। ওহো, এই সময় চলে এসে তোমারে ডিস্টার্ব করলাম না তো? না না ভাই, ডিস্টার্ব বলছেন কেন? আপনাদের নিয়েই তো আমাদের কর্ম। এই শুনো, রফিক ভাইকে চা বিস্কিট দাও কিছু। না না জামশেদ, আমি এখন চা নাস্তা কিছুই খাবো না, আমার একটু তাড়া আছে। জামশেদ, ওই যে কদিন আগে আমি স্বর্ণের অলংকার দিছিলাম না, ওইগুলো নিতে আইছি। স্বর্ণের অলংকার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আপনি কিছুদিন আগে দিয়েছিলেন। যা তো তোর ভাবির কাছ থেকে স্বর্ণের বক্সটা নিয়ে আসতেছি। আসলে তুমিও ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকো যে ভুলে যাওয়াই স্বাভাবিক। তা তো বটেই। এই যে ভাই আপনার গহনাটা। ও কি জামশেদ, আমি তো তোমার এই গয়না দেই নাই। কি বলেন ভাই, আপনি তো সেদিন এই গয়না আমাকে দিলেন। না জামশেদ, তোমার কথা ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? জামশেদ, এই নাও রাখো। তোমার ভুলটা হলো এই যে জামশেদ, এখানে স্পষ্ট করে লেখা আছে কি স্বর্ণের অলংকার, আমি তোমারে দিয়েছি স্বর্ণের গয়না, আর তুমি আমারে কি দিয়েছো? ইমিটেশন। এটা ইমিটেশন? হ্যাঁ ইমিটেশন। কি তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কালকে সকালেই স্বর্ণকারের দোকানে গিয়ে প্রমাণ হয়ে যাবে যেটা স্বর্ণ না ইমিটেশন। নাও, আমার দলিল নিয়ে আমি যাই, যা ফয়সালা হবে কালকে সকালেই। আমি এখন আসি। থাকো। ঠিক আছে ভাই। আচ্ছা, এত টেনশন করলে চলবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় আমার বাবার কাছ থেকে কিছু টাকা নিই। আহা, পরে না হয় দিয়ে দিও। আমি তবুও তোমার হাসি মুখটা দেখতে চাই, তোমাকে বড় ব্যবসায়ী হিসেবে দেখতে চাই। এখন একটু হাসো, হাসো হাসো। জামশেদ, বাড়ি আসো? ও ভাই, আপনি আসেন, বসেন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। জামশেদ, এই স্বর্ণকারের দোকান থেকে আসলাম, ওনারা পরীক্ষা করে বললেন যে এটা আসল স্বর্ণ না, এটা একটা সিটি গোল্ড। এখন কি করবা কও? সেটাই চিন্তা করছি, ভুলটা কোথায় যে হলো। শোনো জামশেদ, তুমি যে ব্যবসাটা করতেছো এই ব্যবসাটা ভালো না। তুমি ব্যবসা করতেছো, একটা ভালো ব্যবসা করো, বা এলাকার লোকজনের উপকার করতেছো, একটা ভালো ব্যবসা করে তাদের সবাইকে ইনভলভ করো, কিন্তু সুদের ব্যবসা না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি আসলে বোঝাতে যাচ্ছিলাম তুমি আসলে ভালো একটা ছেলে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। এই যে আমি তোমাকে অলংকারটা দিয়েছিলাম না, এটা আসলে আসল না, এটা একটা সিটি গোল্ড।
তুমি যে যে সুদের ব্যবসা করতেছো, এই ব্যবসা তোমার জন্য না। সব ব্যবসা সবার জন্য যায় না। তুমি ভালো ছেলে, তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। আমি চাই তোমার টাকা পয়সা আছে, তুমি কারোর সঙ্গে ব্যবসা করো বা নিজে একটা ভালো ব্যবসা করো। ঠিক আছে, সুদের ব্যবসা আর করো না। আসি। ও ভালো কথা, এটা তো সিটি গোল্ড, তাও তো অলংকার। বৌমাকে পরিয়ে আরো বেশি সুন্দর লাগবে। এই নাও তোমার দোলে। কালকে বাড়িতে এসো, তোমার সব টাকা নিয়ে যাও। হ্যাঁ, বাবা, আমি আড়াল থেকে সবই শুনছি বাবা। আল্লাহ যা করে তার মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তুমি এই ব্যবসাটা ছাইরা দাও। আমার কাছে কিছু পুঁজি আছে, সেটা দিয়া নতুন একটা ব্যবসা শুরু করো বাবা। আমি ঠিকই বলছি।